তো চলে খুব ভালো লেগেছে, আমাদের ড্রেসআপটাও খুব ভালো লেগেছে। শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ, তো নামটার মধ্যেই আমাদের ক্লাবের নাম শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ। তো নামের মধ্যে এই সংস্কৃতি কথাটা লুকিয়ে আছে। এবার এই সংস্কৃতি কথাটা লুকিয়ে আছে, এর পেছনে অনেক বড় ইতিহাস আছে, আমি অত বড় ইতিহাসে যাব না। তো একদম আমি যদি অনেকটা পেছনে চলে যাই, যখন থেকে আমরা যেটা শুনে শিখেছি বা শুনে জেনেছি, সেখানে আমাদের এই ক্লাব বা সেই মেম্বাররা আগে যারা ছিলেন ওনারা যাত্রা, হরিনাম এই সমস্ত জিনিসগুলো করতেন। তো যেটা আমাদের বাংলার অ্যাকচুয়ালি পুরনো সংস্কৃতি। তারপর ওখান থেকে তার উচ্চসুরে যারা এলেন তারা এসে তাদের মতো করে আরও একটু একটু করে ওটা মডিফাই করার চেষ্টা করলেন, এবং সেখান থেকে আমরা বাচ্চাদের নাচ গান আঁকা শেখানো এইগুলো আমরা শুরু করলাম। আমাদের একটাই টার্গেট ছিল, দেখুন আমাদের এরিয়াটা কিন্তু একদম রুরাল এরিয়া। রিসেন্টলি নিউ টাউনটা আমাদের কাছাকাছি এসছে বলে আমরা এখন একটু বলা যায় যে আমরা একটু মফস্বল বলা যায়। এখন আমি বলবো না আমরা শহর। এবং আমাদের এই এরিয়াতে কিন্তু নাচ গান আঁকা এই যে সংস্কৃতি চর্চা বা সংস্কৃতি বিষয় যে কোনো বিষয় শিক্ষা এইগুলো একেবারেই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম যে আমাদের এলাকায় এইগুলো শুরু করা উচিত। কারণ একটা এলাকার যদি আমাদের মনে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি এটা, যে এই এলাকার ভবিষ্যৎও ভালো। এই এলাকায় যদি আমার প্রত্যেকটা ছেলে যারা ইয়াং জেনারেশন উঠে আসছে তারা যদি সুসংস্কৃতিতে শিক্ষিত হয়, আমার এলাকায় আমার মনে হয়েছে যে একটা সাংস্কৃতিক আবহ বিরাজ করবে। এবং এই সাংস্কৃতিক আবহের কথা যখন আমি বলি যে বাংলার সংস্কৃতি মানে কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এদের ছাড়া বাংলার সংস্কৃতির কথা ভাবা যায় না। তো এনারা আমাদের নমস্য ব্যক্তি, আমাদের মাথার উপরে এনারা আছেন, এবং এনাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাদের বিভিন্ন গান কবিতা এগুলো নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করি। এবং সেই সঙ্গেই আজকের দিনের সঙ্গে তাল মেলাতে আমরা এখন কিছু আরও অ্যাডিশন করেছি, যেমন ধরুন সামাজিক বার্তা প্রদানকারী কিছু গান বা নাচ এগুলো আমরা রাখার চেষ্টা করছি। কারণ আজকের এই দিনটা তো অনেক বদলে গেছে, আগের মতো নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম এমন কিছু পরিবেশন করার চেষ্টা করতে হয় যেটা মানুষের হয়তো ততটা নিগুড়ভাবে ভাবার সময়টা মানুষের আর নেই। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা, আপফ্রন্ট কথা যাতে বলা যায়, সেই রকম একটা চিন্তাভাবনা থেকে আমরা এখন সামাজিক বার্তা প্রদানকারী বিভিন্ন অনুষ্ঠানও করা শুরু করেছি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, একটি মেয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ের উপরে একটা নাচের পারফরমেন্স করলো, ভীষণ ভালো। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি, এবং আমরা আশা রাখি যদি আমরা এলাকার সাংস্কৃতিক আবহটা সুন্দর রাখতে পারি, তাহলে সঙ্গীত আবৃত্তি এবার আমরা করতে পারিনি বিশেষ কারণবশত। আমাদের নাটক থাকে, যেটা ক্যারাটে প্রদর্শনী, এবং এটা যেমন ব্যক্তিগত পারফরমেন্স অনেক ছিল, তেমনি অনেক টিম পারফরমেন্স ছিল, এবং আজকে সারাদিন ধরে যেটা চলছে সেটা কম্পিটিশন। দেখুন আমাদের যিনি মাননীয় বিধায়ক আছেন এখন, উনি সবসময় আমাদের পাশে থাকেন। আমরা যদি কোনো একটা ব্যাপারে, যে কোনো ব্যাপারে ওনার কাছ থেকে সুপরামর্শ চেয়ে থাকি, আমরা সবসময় উনি আমাদের পাশে থাকেন এবং সবসময় সুপরামর্শ দিয়ে থাকেন। এবং আমরা কোনো কিছুতে আমন্ত্রণ জানালে পরে উনি যতই ব্যস্ত থাকুন না কেন, যতই দেরি হোক না কেন, উনি আসেনি আমাদের এখানে। তো উনি যে আমাদের সঙ্গে এইভাবে আছেন, আমাদেরকে সুপরামর্শ দেন, এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওনা। এবং তার ফলে কি হয় যে আমরা যখন কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু যখন আমরা করার চেষ্টা করি, যেহেতু বিধায়ক স্যার আসেন এবং সেই সঙ্গে কি হয় যে আরও অনেক মানুষ আসেন, তো সেক্ষেত্রে কি হয় যে আমাদের এই সংগঠনের পরিচিতি, যেটা আগে অনেকটা সীমাবদ্ধ ছিল, এলাকা ভিত্তিক ছিল, এখন সেটা অস্বীকার্য এবং বিভিন্ন দিকে ছড়িয়েও পড়ছে। তো অত্যন্ত গর্বের বিষয়, শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘ আজকে রাজারহাটের বুকে ক্লাব সংগঠনগুলোর মধ্যে একটা বিশেষ নাম। রাজারহাটের বুকে যে কোনো মানুষ এই ক্লাবটার নাম জানে, এবং এরা জানে যে এরা ধর্ম বর্ণ নিরপেক্ষভাবে যে কোনো মানুষের পাশে সবসময় দাঁড়াতে চায়, এবং এলাকা একটা সাংস্কৃতিক পরিমণ্ডল সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, আমি বলছি সাংস্কৃতিক সুস্বাস্থ্যের কথা, সেইটা বজায় রাখার জন্য সবসময় আমরা কাজ করে চলেছি, এবং আশা রাখি আগামী দিনেও আমরা করব। এবং আমার এই যে ভাইয়েরা পিছনে আমার আগামী দিনের ভবিষ্যৎ, আমরা চেষ্টা করছি এদেরকেও সেইভাবে তৈরি করার, যাতে আমরা যখন ব্যাটনটা ওদের হাতে তুলে দেব কোনো গ্যাপ না আসে, এই পরম্পরাটা যেন আমরা চালিয়ে যেতে পারি, এটাই আমাদের একমাত্র কাম্য। প্রোগ্রামগুলোর সঙ্গে সঙ্গেই প্রোগ্রামটা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো আজকে হচ্ছে, কারণ কম্পিটিশনটা আজকে হয়েছে। গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই সংগঠনে যারা বিভিন্ন নাচ গানের শেখে, ক্লাস করে, তাদেরকে আমরা একটা স্টেজ, কালকে 46 জন রক্ত দিয়েছে।
এবং আমার বিটটা আমরা অনুষ্ঠিত করেছিলাম খুব সম্ভবত 1991 সালে। এবং টোটাল কম্পিটিটর ছিল 125 থেকে 30 জন, এবং সব থেকে আনন্দের কথা যেটা, এলাকার কম্পিটিটর আমার ছিল 30-40 জন, বাকি 80 জন কিন্তু বেশ দূর দূর থেকে তারা এসছে। মানে আমাদের এই সংগঠনের নাম যে বাইরেও ছড়িয়ে পড়ছে, এটা ভেবেই খুব ভালো লাগে। অনেক দূর থেকে এসছে। এখন ধরুন রাত্রি 10টা বাজে, নাচের কম্পিটিশন চলছে, আন্দুলিয়া, বামনপুকুর, টালিগঞ্জ, এইসব জায়গার কম্পিটিটররা। আর তো 11টা 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। একটু শুরু করতে দেরি হয়েছিল আমাদের, সমস্ত কিছু পারমিশন নিয়েই করি। প্রশাসন সবসময় আমাদের সহযোগিতাই করে, বাধা আমি একবারও বলবো না। নিশ্চয়ই এমন কোনো ঘটনা যদি ঘটে যেটাই মনে হয় ওনাদের যে এলাকার শান্তি বিঘ্নিত হয়, ওনারা আমাদের জানান, আমরা সেইভাবে নিজেদের পরিমার্জন করে নিই যাতে করে সেই জিনিসটা না ঘটে, কিন্তু ওনারা সম্পূর্ণরূপে সহযোগিতা করেন একেবারেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনে যদি আমাদের কোনো কিছু মনে হয় বা আমাদের যদি সেই সামর্থ্যও থাকে, আমরা নিশ্চয়ই নেব। শুধু সাংস্কৃতিক কার্যকলাপ নয়, আমরা ধরুন বস্ত্র বিতরণ করে থাকি, কম্বল বিতরণ করে থাকি, আমরা দুস্থ মানুষের হাতে ধরুন নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেটা আছে সেটা তুলে দিই। আমরা একটা কম্পিউটার সেন্টার করেছি যেখানে একদম স্বল্প খরচে আমরা বাচ্চাদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত। যে আপনারা যে চ্যানেলের পক্ষ থেকে এসেছেন, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ। আমার নাম শ্রী নবকুমার বৈদ্য, আমি প্রাক্তন সভাপতি এবং সম্পাদক। আমি এই ক্লাবে দীর্ঘদিন জড়িত, জন্মলগ্ন থেকে। 1970 সালে যখন এখানে ছোট্ট একটা মাটির ক্লাব তৈরি হয়েছিল, আজকে এখান থেকেই আজ পর্যন্ত আমার এইখানে যারা আমার সংগঠনের সাথে জড়িত, এটা আমার এক সহকর্মী প্লাস আমার এখন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এখন রিটায়ার পারসন, একজন ডাককর্মী। আমার ভাগনা সম্পর্ক হয়, কিন্তু বর্তমান সহসভাপতি। এরা যেভাবে আমার সাথে সংগঠনের কাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সারা বছর ধরে, প্রতিনিয়ত আমরা প্রত্যেক মাসে প্রত্যেক এতে আমরা কাজ করে থাকি। আপনার ডেঙ্গু অভিযান থেকে আরম্ভ করে মশারি, বস্ত্র, মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং বৃক্ষরোপণ, 1000 বৃক্ষ এবারও আমরা রোপণ করেছি। সারা বছর আমরা এই কাজের সাথে যুক্ত থাকি। আগামী দিনে যে প্রজন্ম, যেসব ছেলেগুলো আছে আমাদের সংগঠনের মধ্যে আসছে তারা, এবং তাদেরকে আমরা আমাদের সংগঠনের দায়িত্বভার তুলে দিতে চাই।